প্রদীপের গল্প স্বল্প, শুধুমাত্র ফান্টানে। এখানে থাকছে কিছু রহস্য, কিছু ভয়, কিছু হাসি, কিছু প্রেম আর অনেক কাহিনী। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো পাইরেসির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। দয়া করে পাইরেসি করবেন না এবং পাইরেসি সাপোর্ট করবেন না। প্রদীপের গল্প স্বল্পে আজকের গল্প প্রফুল্ল রায়ের মেঘনার গল্প। চনমনে রঙে যেন মাতামাতি শুরু হয়েছে। জলদ বাজনার মতো হৃৎপিণ্ডটা গুরু গুরু করে উঠছে। সামনের দিকে নজরটা একবার ছড়িয়ে দিল আইনুদ্দিন। আকাশে সোনামুখী মেঘ, নিচে মেঘমতি মেঘনা। রাশি রাশি ঢেউয়ের নাগর দোলায় উথাল পাতাল হচ্ছে কাল নাগিনী গান। আর সেই গাঙের গর্ভকোষ চিরে একটি কনক পদ্মের মতো বেরিয়েছে ছোট্ট চরটা, নাম চর বেহুলা। এখান থেকে একটা ধূসর বিন্দুর মতো দেখায়। শ্রাবণের দুপুর, আকাশের সোনামুখী মেঘে মেঘে সজল বর্ষার ছায়ালিপি। সামনের দিকে তাকিয়ে থাকতে থাকতেই একটা স্থির সিদ্ধান্তের বিন্দুতে এসে পৌঁছল আইনুদ্দিন। এই মুহূর্তে গিরিগঞ্জের এই বন্দর থেকে চর বেহুলার দিকে নৌকাটা চালিয়ে দিতে হবে। না হলে প্রাক সন্ধ্যার সেই নারকেল কুঞ্জটায় কিছুতেই পৌঁছানো যাবে না। সেখানে এসে তারই জন্য প্রতীক্ষার প্রহর একটা একটা করে গুনতে থাকবে জমিলা। জমিলা জমিলা নামটা বারবার আবৃত্তি করলো আইনুদ্দিন। চোখ দুটো মাছের আঁশের মতো ঝকঝক করে উঠল তার। হ্যাঁ, আজই চর বেহুলার সেই নারকেল কুঞ্জ থেকে তার স্বপ্নের সেই কেশকন্যাকে নিয়ে সে উধাও হবে। পদ্মা, মেঘনা, আরিয়াল খাঁর উত্তাল জল তরঙ্গ বৈঠার ফলায় ফালা ফালা করে একেবারে সেই দক্ষিণ শাহাবাজপুরে। আপাতত ছোট ফুপুর বাড়ি কয়েকদিনের আশ্রয়। তারপরের ভাবনা এখন আসমানে নিরুদ্দেশ। অত ভাবতে পারে না আইনুদ্দিন। আকাশে সোনামুখী মেঘ, শ্রাবণের মেঘনাকে একেবারেই বিশ্বাস নেই। যে কোনো মুহূর্তে সে গর্জে উঠতে পারে। ফোনার ঢেউ ফুঁসে ফুঁসে উঠতে পারে তীব্র তীক্ষ্ণ আক্রোশে। অতএব কেয়ারা ঘাট থেকে পাড়া তুলে ফেলল আইনুদ্দিন। এখনই চর বেহুলার দিকে এক মাল্লাই নৌকাটাকে ভাসিয়ে দিতে হবে। মেঘনার জলে বৈঠার প্রথম আঘাতটা তখনও তলোয়ারের মতো কেটে বসেনি। সঙ্গে সঙ্গে প্রায় আকাশবাণী শোনা গেল। মাঝে কেড়ায় যাইবা? সওয়ারি কণ্ঠ। পাড়ের নরম মাটিতে এসে দাঁড়িয়েছে দুটি জল পুলিশ। তাদের কাঁধে একটা নরদেহ। সারা শরীর পা থেকে মাথা পর্যন্ত তার গেরুয়া কাপড় দিয়ে জড়ানো। মনটা জমিলার স্বপ্নে আবিষ্ট হয়েছিল আইনুদ্দিন। জমিলার দুটি শ্যামল বাহুর লয় দিয়ে, দুটি দুরায়ত চোখের আবেগ দিয়ে, দীঘল ভুঁই চাপার মতো সরস দেহটির সুর দিয়ে চেতনার মধ্যে একটি রমণীয় সঙ্গীতের আমেজ ঘনিয়ে তুলেছিল আইনুদ্দিন। সওয়ারির কণ্ঠ বর্ষার মতো সেই সঙ্গীতকে চৌচির করে দিল। কদর্য একটা গালাগালি দিয়ে উঠত আইনুদ্দিন। জল পুলিশ দুটির দৃষ্টির উপর পড়বার সঙ্গে সঙ্গে এমন একটা সদিচ্ছাকে বাগ মানাতে হলো। যাইবেন কই পুলিশ সাহেব? চর বেহুলা। চর বেহুলা? 2 টাকা কেরায়া ভাড়া লাগ। তাই সই, গভর্নমেন্টের টাকা 2 কেন 20 হইলেও পিছ পাহুম না। তবে নাই ওঠেন। চর বেহুলায় সাহেব নামবেন কই? ঘাটলায় নামাইয়া দিও। মেঘনায় একটা খুন হয়েছে সেই দিন, তার কিনারা করণ লাগবো। চর বেহুলার মাটি থেকে তার স্বপ্নকন্যাকে নিয়ে উধাও হবে এমন একটা শুভ কাজের আগে পুলিশ? শরীর মেজাজটা বদখত হয়ে গেল আইনুদ্দিন। পুলিশ! আচমকা দিন কয়েক আগের একটা ঘটনা স্মরণের মধ্যে দোল খেয়ে উঠল। চেতনার উপর দিয়ে বাদুড়ের ডানার মতো কুটিল একটা ছায়া নামতে লাগলো।
না, পুলিশকে সে সওয়ারি নেবে না। ভাবলে বটে, ভাবনাটা কিন্তু কথার রূপ নিয়ে মুক্তি পেল না। তার নিষ্ক্রিয় দৃষ্টির উপর দিয়ে একসময় জল পুলিশ দুটি নিথর নরদেহটিকে ধরাধরি করে পাটাতনে উঠে নিভন্ত চোখে অনেকটা সময় তাকিয়ে তাকিয়ে দেখল আইনুদ্দিন। তারপরেই একরাশ বরফ কণার মতো চেতনা থেকে পুলিশের দুর্ভাবনাকে ঝাঁকিয়ে ফেলে দিল। এর চেয়ে অনেক অনেক মনোরম প্রেরণা রয়েছে মনে। সে প্রেরণার বাস্তবতা একটি সরস শ্যামল নারীর বড় তনুতে। সে প্রেরণার নাম জমিলা। মেঘনার চড়াই উতরাই ঢেউয়ের দোলায় দোল খেতে খেতে জমিলার দুটি অপরূপ চোখ, নিটোল বাহু, মসৃণ কপল আর মুক্ত দাঁতের শুভ্র হাসির স্বপ্নে বদখদ মেজাজটাকে ডুবিয়ে আবার শরীফ করে নেওয়া যাবে। ভাবতে ভাবতে রীতিমতো উৎসাহিত হয়ে উঠল আইনুদ্দিন। এক সময় এক মাল্লাই কিরায়া নৌকার মাথায় বাদাম টাঙিয়ে দিল আইনুদ্দিন। রাজহাঁসের পাখার মতো ধবধবে পালের পাখনা। তীব্রগামী একটি ফলুই মাছের মতো জল কেটে কেটে এগিয়ে চলল আইনুদ্দির কোষডিঙি। অনেক অনেক দূরে কচ্ছপের পিঠের মতো চরবেহুলা স্থির হয়ে রয়েছে। পালের বৈঠাটা প্রখর থাবার মধ্যে চেপে দৃষ্টিটাকে সরাসরি ছইয়ের মধ্যে চালান করে দিল আইনুদ্দিন। জল পুলিশ দুটি এক পাশে বসেছে, আর পাটাতনের মাঝখানে নিথর নরদেহটিকে একটি সরল রেখার মতো শুইয়ে দিয়েছে। সারা দেহ তার গেরুয়া কাপড়ে জড়ানো, শরীরে একটি বিন্দুও অনাবৃত নেই। জল পুলিশ হৃৎপিণ্ডের উপর ছলাৎ করে এক ঝলক রক্ত আছড়ে পড়ল। না, চোখের সামনে দুটি বিভীষিকা, মূর্তিময় আতঙ্ককে সামনে বসিয়ে আর যাই হোক জমিলার খব দেখা চলে না। আচমকা গেরুয়া কাপড়ের আবরণ চৌফালা করে একটা তীক্ষ্ণ আর্তনাদ উঠল। এই চুপ চুপ সমন্দির পুত। আর লোকটির এই আর্তনাদের সঙ্গে চেতনার উপর থেকে একটা উল্কা খসে পড়ল আইনুদ্দির। শিউরে উঠল সে। 1 বছর আগের সেই দিনটা আজও একটা অসত্য স্বপ্নের মতো মনে হয়। নিশি রাত্রিরে ইলশা জাল আর ইলশা ডিঙি নিয়ে হাসেম বেরিয়েছিল মেঘনায়। দুটি তীক্ষ্ণ চোখের মনিতে তার মেঘনা রূপালী ফসলের সন্ধান। হাসেমের সেই ইলশা ডিঙির সঙ্গে আচমকা ধাক্কা লেগে গিয়েছিল আইনুদ্দির কেরায়া নৌকার। অমাবস্যার রাত, নিকষ অন্ধকারের মধ্যে তলিয়েছিল মেঘনা। কদর্য গালাগাল উচ্চারণ করেছিল আইনুদ্দিন। আরে হ্যাঁ, কে রে? বউয়ার ভাই? আরে সমন্দির পুত! আরে 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 মিতা যে! আরে আইনুদ্দি দোস্ত, অনেকদিন পর দেখা হইল আবার। ঠিক হয়েছিস, ঠিক হয়েছিস। 2 নৌকায় ধাক্কা লাগিয়া ভালোই হইল মিতা। হ্যাঁ, আবার দেখা হইল তোর লগে। না হইলে আবার কবে মিলতি হইতো? তার কি ঠিক আসিল? ঠিক কইছিস মিতা। 2 নৌকা 2 দিকে ভাইসা যাইতো। আমাবস্যার মেঘনা পুরান 2 মিতারে এক কইরা দিল। আজ আর মাছ ধরুম না, ঘরে চল। তোর লগে আমার অনেক কথার কাম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক হয়েছে। সেই ভালো। আমারও আজ সওয়ারি নাই, মনটা উথাল পাতাল হয়েছিল। হ্যাঁ, খামোখা মেঘনার উপর দিয়া নৌকা ছুটাইলাম। চল চল। বুঝছি বুঝছি, বিছানায় বউ নাই, মনটা তাই ফাকুর ফুকুর করে। আচ্ছা, একটা তো ব্যবস্থা করন লাগে। মাইয়ার অভাব আছে নাকি আমাকে এই জলের দেশে? 2-1 দিনের মধ্যেই 15 টাকা বায়না দিম। মনের মতো মাইয়া কি মিলে মিতা? যাও গই সব কথা, যা কইতে আসি। তোর ঘরে যামু না, এই গাঙের পানিই ভালো। ঘরে গিয়া কি লাভ? হ্যাঁ, তোর ঘর তো রুখা সুখা, রস নাই, রং নাই। ঘরে বউ আছে? আছে আছে রে মিতা, না হইলে পড়া নমন খুশবু হইছে।
গন্ধ পাইস না? জামু, তবে জামু তোর ঘরে। শাদি করলি, দাওয়াত করলি না আমারে? তোর কি ঠিকানা মিলে? তুই তখন জারির দলে গান গাইতে গেছিস বরিশাল। নে নে, সরবেহুলার দিকে নৌকার গুলোই ফিরা। চল চল। সরকি সরকি দিয়ে আমারে মাইনা ফেলাইলো, আমারে ফেলাইলো আমারে। পাটাতনের ওপর সেই নিথর নরদেহটি আবার আকাশ ফাটানো চিৎকার করে উঠল। শরীরের সমস্ত রক্তকণাগুলো একসঙ্গে যেন চমকে উঠল আইনুদ্দি। ভাবনাটা বিশ্বস্ত হয়ে গেল। সরকি শ্বাসনালীর ওপর যেন একটা অতিকায় রোমশ থাবা চেপে চেপে বসছে। পাটাতনের মধ্য থেকে দৃষ্টিটাকে আকাশের দিকে সরিয়ে নিয়ে গেল আইনুদ্দি। শ্রাবণের আকাশে সোনামুখী মেঘ থরে থরে ভেসে বেড়াচ্ছে। এক ঝাঁক প্রবাসী চোখা চোখি মেঘনার ঢেউয়ে চলমান ছায়া বুলিয়ে বুলিয়ে উধাও হচ্ছে দিগন্তের দিকে। অনেকটা সময় পার হলো। ভাবনাটাকে নিজের মধ্যে সংহত করে নিল আইনুদ্দি। ইতিমধ্যে পাটাতনের সেই আর্তনাদও থেমে গিয়েছে। জল পুলিশ দুটি নিষ্ক্রিয় বসে রয়েছে। আকাশের সোনামুখী মেঘের ফাঁকে ফাঁকে আবার একটি শ্যামল সরস মুখ উকি দিয়েছে। দুটি ভ্রমর চোখ নিষ্পলক তাকিয়ে রয়েছে। সে মুখ, সে চোখ জমিলার। স্মরণের মধ্যে দোল খেতে খেতে আইনুদ্দি ফিরে গেল চরবেহুলার সেই অপরূপ রমণীয় দিনটিতে। মেঘনা থেকে সরাসরি হাসেম আর আইনুদ্দি চলে এলো চরবেহুলায়। ছৈতানের ছায়াকুঞ্জে হাসেমের দুখানা দোচালা ঘর, উপরে বেনা ঘাসের চাল, সেই চালে লাউলতার আলপনা। উঠানে দাঁড়িয়ে খুশি খুশি গলায় হাসেম ডেকেছিল, কই গো হাসেমের ঘরের সাজাদি, বাইরেও দেখি। দেখো তোমার লইগা কি খোশবান আনছি মেঘনা থিকা। কি গো, কি কি হইল? তোমার লইগা এমন একখান খাসা জিনিস লইয়া আসলাম। আমার মিতা গো সাজাদি, মস্ত বড় কবিদার আর গায়েন। জারি গায়, রোয়ানি গায়, আবার হিন্দু গো টপ্পাও গায় সৌদামিনীর দলে, আর বর্ষার দিলে কেরায়া বায়। তোমার কাছে আইনুদ্দি মিতার নাম কই না? এই হইল সেই আইনুদ্দি, আমার মিতা। তুমিও মিতালি পাতায় এলো। তোমার মিতা, তার উপর আবার কবিদার, আবার গায়েন, তিনে মিলা একেবারে ত্রস্পর্শ। আসেন গো মিতা, ঘরে আসেন। নাম শুনছি আপনার অনেক। আকাশে প্রথম সকালের রক্তলেখা, সামনে মেঘমতি মেঘনা, নৈরিত আকাশে সোনামুখী মেঘ, জমিলার সারা দেহে মদির কুহ, সুন্দর আর সুকণ্ঠ। আইনুদ্দি মুগ্ধ হলো। কেমন কেমন বউ দেখলাম মিতা? এই বউ সাইডা মাছ মারতে যাওস কেমনে? হ্যাঁ, পরান ফাকুর ফুকুর করে না? আমি ঘরে থাকতে দিলে তো। দেখলা তুমি তা কেমন একখান বউ ঘাড়ে চাপাইছি। কথায় পারার উপায় নাই। কথা আর গান লইয়া তো তোমার বানিয়েছি। বউয়ের মুখ থেকে ব্যাবা কথা তুইলা লইয়া যাও, তোমার উপকার আমারও উপকার। তুমি নয়া কথা বেচতে পারবা, আমি বউর কথার গাইতিকা বাসুম। আইসা দেখা যাইব। সেই হাসি মেঘনার ঢেউয়ের মতো ছড়িয়ে ছড়িয়ে পড়ল আইনুদ্দির রক্তে। সারাটা দিন গানের গমকে গমকে, কথার চেকনাই বুনে বুনে ছৈতানের ছায়াকুঞ্জকে মাতিয়ে রেখেছিল আইনুদ্দি। ক্ষণে ক্ষণে চোখের কোণে তীব্র বিজুরির আসনায় এঁকেছিল জমিলা, আর নির্বোধ গলায় হা 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 করে হেসেছিল হাসেম।
সারাটা দিন গানের বাদাম উড়িয়ে মাঝরাত পর্যন্ত অফুরন্ত কথা আর হাসির গুণ টেনে টেনে কাটিয়ে দিল তিনজনে। নিশি রাত্রিরে ইলশা ডিঙি নিয়ে বেরুলো হাসেম, আর সঙ্গে সঙ্গে আইনুদ্দি। বৈঠার তল্লাশে ঘরের আড়ায় উঠেছিল হাসেম। সেই অবসরে একান্ত নিরালায় ফিসফিস গলায় জমিলা বলেছিল, আইস থাকেন না মিতা, আপনার লগে কথা কইয়াও সুখ। আপনার মিতা এমন মানুষ, প্যাসের কথা রসের কথা যদি বোঝে, খালি সাইয়া থাকে ড্যাব ড্যাব কইরা, আর না হইলে খ্যাক খ্যাক কইরা হাসে। না মিতান, আজ থাকুন যাইব না। ঘরে তো বউ নাই জানি, বাইরে বুঝি মনের মানুষ আছে, তার লিগাই বুঝি পড়ান উথাল পাথাল। মনের মানুষ? ও বুঝছি, এতদিন আসছিল না, এইবার মিলছে। কে কে? সে এক ময়না ফুল, তার চাইর পাশে চোখা চোখা কাটা। আবার আইসেন মিতা, মিতানি কিন্তু দিন গুনবা আপনার লিগা। পিছনের দিকে একবার তাকিয়েছিল আইনুদ্দি। দরজার উপর নিথর আলস্যে এক পরম রমণীয় ছবি স্থির হয়ে রয়েছে। এ ছবির নাম জমিলা। আমারে ফলাইলো আমারে। সমস্ত পৃথিবীকে ফালা ফালা করে চিৎকার উঠল। পাটাতনে সেই গেরুয়া কাপড় জড়ানো লোকটা রীতিমতো কাতরাতে শুরু করেছে। এক ভয়াল আতঙ্কে পেশিগুলো যেন কুঁকড়ে আসতে শুরু করলো আইনুদ্দির। চেতনার দিগন্ত থেকে জলে লেখার মতো মুছে গিয়েছে জমিলা। আঙুলের ডগাগুলো চৌচির করে ফিনকি দিয়ে যেন রক্ত ছুটবে। তবে কি মেঘনার অতলান্ত থেকে সেই প্রেতটা উঠে এসেছে তারই নৌকার পাটাতনে? একটু পরেই পাটাতনের লোকটির চিৎকার থামলো, আর সঙ্গে সঙ্গেই মেঘনার একটা ঢেউয়ের সওয়ার হয়ে আইনুদ্দিন মনটা ফিরে গেল চরবেহুলার কতকগুলি আশ্চর্য মনোরম দিনের অতীতে। চরবেহুলার মাটিতে সেই প্রথম সকালটির পর আরো অনেকবার এসেছিল আইনুদ্দি। বর্ষায় এসেছে, আকাশে আকাশে কাশফুলি মেঘের শরতে এসেছে মধুময় বসন্ত দিনে। নদীর পাড়ের সেই নারকেল কুঞ্জে যখন অশ্রান্ত বাতাস মর্মরিত হয়ে উঠেছে, তখন দুটি মানুষ পরস্পরের নিবিড় সান্নিধ্যে বসে এক উপভোগ্য পৃথিবীর ছবি এঁকেছে, জমিলা আর আইনুদ্দি। আমার বড় ডর করে, যদি যদি তোমার মিতা জানতে পায়। ডর করে? ডর করলে কি রসের নাগরে রে পীড়িতের পুরুষেরে পাওয়া যায়? তুমি শয়তানটারে তালাক দাও। তালাক? তালাক দিমু? না না, ও আমারে কত ভালোবাসে, কত সোহাগ করে। সোহাগ করে, ভালোবাসে? আমি বাসি না? এতটুক তো একটা মন তোমার, সেই মনেরে দুই টুকরা কইরা স্বামীরে দিবা, আবার পীড়িতের মানুষেরে দিবা। কারো যে তিয়াস মিটবে না। তোমার ওই মন হয় আমি নয় হাসেম পাইব, দুইজনের বখরা চলবো না। আমি কি করুম? তোমার কিছু করণ লাগবো না, যা করণের আমি করুম। তুমি খালি আমি যা কইটাই করবা। আমার উপর মন আছে তো? আছে। তবে আমার লগে যাইতে হইব। যাইবা তো? হ্যাঁ, যাইবা? জামু, কিন্তু কিন্তু তোমার মিতা? সেইবার আমার সেইবার আমার
আশ্চর্য শব্দ করে হেসে উঠেছিল আইনুদ্দিন। একটা শিকারী সরীসৃপের মতো তারপর থেকে সুযোগের জন্য থাবা পেতে বসেছিল আইনুদ্দিন। অবশেষে দিন দুয়েক আগে সেই সুযোগ এসেছিল। প্রাক সন্ধ্যায় যখন একটা ধূপ ছায়া রঙের অতলতায় সমস্ত চরবেহুলার চরটা ডুবে গিয়েছে, ঠিক তখনই এক মাল্লাই কিরায়া নৌকাটা এনে ভিড়িয়েছিল আইনুদ্দিন। আমারে মাইনা ফেলাইলো, আমারে ফেলাইলো, আমারে পাটাতনের লোকটি আবার আর্তনাদ করে উঠল। ভাবনাটা বিস্রস্ত হয়ে গেল আইনুদ্দিন। বিচিত্র এক আতঙ্কে বুকের মধ্যটা দুরু দুরু করে উঠল, গুরু গুরু করে কাঁপল হৃৎপিণ্ড। তবে কি মেঘনার অতলান্ত থেকে সেই জীব উঠে এসেছে তারই নৌকার পাটাতনে? শিউরে উঠল আইনুদ্দিন। চিৎকার থামল, আবার ভাবনা শুরু হলো আইনুদ্দিন। চরবেহুলা থেকে হাশেমকে নিয়ে বেরিয়েছিল আইনুদ্দিন। তার আগে সে বলেছিল, যাই গো মিতানি, আবার আসুম আবার নাইরকেল গাছগুলির কিনারে বৃহস্পতিবার সন্ধ্যায় আইসা থাইকো। সেইখান থেকে দক্ষিণ শাহবাজপুর ফুফুর বাড়ি। তোমার মিতা? মিতা সে ব্যবস্থা আজই করো। কি হইল? ডরাস কেন মিতা? মিতানির লগে একটু রঙ্গ করি। চল 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 চল, মনটা কেমন জানি উদাস হইয়া গেছে, একটু গাঙের পানিতে ঘুরে আসি। হাশেমকে নিয়ে মেঘনার দিকে চলে গিয়েছিল আইনুদ্দিন। তারপর আজ সেই বৃহস্পতিবার নারকেলের ছায়াকুঞ্জে এসে তারই জন্য অপেক্ষা করবে জমিলা। মেঘনার ঢেউয়ের করাতের মতো কেটে কেটে চরবেহুলার দিকে এগিয়ে চলেছে আইনুদ্দির কেরায়া নৌকা। মনটাকে 2 দিন আগের একটা ভয়াবহ কবর থেকে তুলে এনে একটি প্রসন্ন ভবিষ্যতের প্রেম দিয়ে মধুময় করে তুলতে চাইল আইনুদ্দিন। একটু পরেই চরবেহুলার মাটি থেকে তার স্বপ্নকন্যাকে নিয়ে সেই মেঘনার সুদূর চক্ররেখায় উধাও হয়ে যাবে। 2 দিন আগের সেই রক্তাক্ত স্মৃতি দিয়ে চেতনাকে বেজুদ করে লাভই বা কি? সামনের দিকে একটি রূপমতী নারীর বিচিত্র আকর্ষণ, তার 2টি শ্যামল বাহু ফুল মালা হয়ে হু হু করে ছুটে আসছে। কি প্রয়োজন সেই শুভ্র স্বপ্নের দিন 2 আগের একটি আর্তনাদ আর এক রাশ রক্তের কলঙ্ক ছিটিয়ে দেবার? কি প্রয়োজন দিন 2 আগের এক ভয়াল হত্যাকে বারবার স্মৃতিতে টেনে এনে চেতনাকে বিক্ষত করার? নিজের জীবন থেকে এক জমিলা ছাড়া চরবেহুলার সমস্ত অতীতকে একটা কদর্য অধ্যায়ের মতো নিশ্চিহ্ন করে দিতে হবে। আমারে মাইনা ফেলাইলো, আমারে ফেলাইলো, আমারে শিলামুক্ত তীরের মতো সাঁ করে পাটাতনের লোকটা উঠে বসতে চাইল। জল পুলিশ 2টি তার কাঁধে চাপ দিয়ে আবার শুইয়ে দিল। সরকি আইনুদ্দিন ভেবেছিল 2 দিন আগের একটি ঘটনাকে স্মৃতি থেকে চিরকালের জন্য নির্বাসন দেবে, কিন্তু মেঘনার অতলান্ত থেকে দিন 2 আগের সেই প্রেত যেন তারই পাটাতনের উপর উঠে এসেছে। এই মুহূর্তে শ্রাবণের এই বিকেলকে সাংঘাতিক মনে হচ্ছে। আকাশের সোনামুখী মেঘ কি ক্রূর! মেঘনার বাজনার মধ্যে কোটি কোটি শয়তানের গর্জন শুনতে পাচ্ছে আইনুদ্দিন। আমারে মাইনা ফেলাইলো, সরকি পাটাতনের লোকটির আর্তনাদ, জল পুলিশ, এই মেঘনা সব মিলিয়ে একটা ভয়ঙ্কর প্রতিক্রিয়া ঘটে গেল আইনুদ্দিনের স্নায়ুগুলোতে। হাতের পেশিগুলো যেন শিথিল হয়ে আসছে, চোখের মনি দুটো যেন ঠিকরে বেরিয়ে আসবে। আর্তনাদ করে উঠে বসলো পাটাতনের লোকটি। সারা দেহ গেরুয়া কাপড় দিয়ে জড়ানো, শরীরের একটি প্রত্যঙ্গও দেখা যাচ্ছে না।
হাতের থাবা থেকে হালের বইটা খসে গিয়েছে। চিৎকার করে উঠল আইনুদ্দি, আমি 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 হাসিমকে সড়কি দিয়া খুন করছি পুলিশ সাহেব। আমি আমারে বান্ধেন, আমারে বান্ধেন, ওর বউর রূপ দেখা আমি মরছিলাম। আমারে বান্ধেন, আমারে বান্ধেন, আমারে ফাঁসি দেন। ওর বউরে আনতেই যাইতে আসিলাম, এখন আমারে আমারে বান্ধেন। আর্তনাদ করতে করতে কেমন করে যেন লোকটির দেহ থেকে আবরণটা সরে গিয়েছে। মুখ দেখে চমকে উঠল আইনুদ্দি। হে হে হে, এ তো হাসেম নয়, এ তো হাসেম নয়, এ তো অন্য কেউ। একে সে চেনে না, জানে না। শিউরে উঠল আইনুদ্দি। একটা বিচিত্র বিস্ময়ে চেতনাটা আচ্ছন্ন হয়ে গিয়েছে তার। কিছুতেই সে ভেবে উঠতে পারছে না শ্রাবণী বিকেলের এই মেঘনা কেমন করে তাকে বিভ্রান্ত করলো। আচমকা আইনুদ্দির দৃষ্টি পড়ল সামনের দিকে। হিংস্র সাপদের মতো জল পুলিশ দুটি তার দিকে এগিয়ে আসছে। প্রদীপের গল্প স্বল্প আজ এই পর্যন্ত। পরের সপ্তাহে শনিবার ঠিক বিকেল 5টায় হাজির হব এক নতুন গল্প নিয়ে। শুনছেন তো আপনি? অন্যকে শোনানোর জন্য লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফান্টান।